শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে। একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের 99% কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট। তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে। যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে। নমস্কার, গুড মর্নিং সবাইকে। শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার। তোমরা দেখছো শিক্ষাভূমি ইনস্টিটিউট, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। তো পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে আমি ব্যস্ততার কারণে ভিডিও দেবো বা লাইভে আসবে এই কথাটা আমরা বলেছিলাম, কিন্তু সেটা সময় হয়ে ওঠেনি। নানা রকম কাজের প্রেসারে আমি চাপে ছিলাম। তো আজকে 10টার সময় লাইভে আসছি, লাইভে সবাই জয়েন করবে। তার আগেই ভিডিওটা আমি শ্যুট করছি। যে পয়েন্টগুলো আপনাদেরকে বলবো, প্রথমত আমরা যদি আগের বছরগুলো দেখি, আগের বছরগুলিতে খাতা আরে হওয়ার সংখ্যা কিন্তু অত্যাধিক ছিল। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও দেখা গেছে এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রেও দেখা গেছে, এমএলআইএস বিলিসের ক্ষেত্রেও দেখা গেছে। তাই প্রথম পয়েন্ট হবে, কোনো রকম আর্গুমেন্ট বা ব্যাড ল্যাঙ্গুয়েজ ওখানে ইউজ করবেন না যারা প্রফেসর বা ম্যাডাম থাকবে, ঠিক আছে? এবং যেটা হবে সেটা হচ্ছে আপনাদের টোটালি নম্র ভদ্র ব্যবহার হবে। পরীক্ষার ক্যান্ডিডেট যেহেতু আপনি যত বড় অফিসার হন না কেন বা কোনো অফিসের স্টাফ হন না কেন, পরীক্ষা দিতে যেহেতু যাচ্ছেন, মানে আপনি ওখানে কিন্তু একজন স্টুডেন্ট। এবং এই আর্গুমেন্টের কারণে অনেক সময় টিচারের মস্তিষ্ক বিকৃত হয় এবং সে নানা রকম কাজ করে ফেলে। খাতা আরে থেকে শুরু করে নানা রকম ব্যাপার থাকে। আর রেগুলার ইউনিভার্সিটির মতনই কড়াকড়িভাবে গার্ড দেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রগুলিতে যারা প্রফেসর থাকবে, অনেকে হয়তো নন টিচিং স্টাফ থাকবে, তাদেরকে অসম্মানজনক কথাবার্তা বলবেন না। আবারও বলে দিচ্ছি, টুকলি যদি ধরে বা টুকলি যদি করেন, সেক্ষেত্রে সুস্থিরভাবে জমা দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর্গুমেন্ট করলেই কিন্তু খাতা আরে হওয়ার চান্স রয়েছে। আর আরে হওয়া মানেই কলকাতায় যেয়ে ঝাড় সহ্য করতে হবে, এটা আগে বলে দিলাম প্রথমেই। আর পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর যেদিন প্রথম দিন যাবেন, সেদিন অবশ্যই আপনার যে রোল নাম্বার এবং সিট সংখ্যা, মানে সিট রয়েছে, সেটা কিন্তু একটু ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি পরীক্ষার কেন্দ্রে কিন্তু পরীক্ষা দিতে যাবেন। এবং পরীক্ষার কেন্দ্রে দেখবেন রোল নাম্বার ওয়াইজ আপনাদের রুম নাম্বার থাকবে, সেই নিজ নিজ সেন্টারে গিয়ে বসবেন। প্রথম দিন আমি থাকবো রামানন্দ সেঞ্চুয়ারি কলেজে যাব, মহাত্মা গান্ধী কলেজ, এই সমস্ত যে কলেজগুলো রয়েছে সব জায়গাতে আমি যাব, দেখা হবে অনেকের সাথে, চিন্তা নেই। আর বাইরের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে দেখা যাক, একা তো সব জায়গায় সবসময় যাওয়া সম্ভব নয়, তবে যতটা জায়গায় যাওয়া যায় যাব। আর পরীক্ষার কেন্দ্রে অবশ্যই জল নিয়ে যাবেন এবং সাথে প্রয়োজনীয় 2-4টা পেন নিয়ে যাবেন। কারণ জলটা এই জন্য নিয়ে যেতে বলছি, কলেজের পরিকাঠামো কীরকম থাকবে সেটা তো বলা যাচ্ছে না, নিজেরটা নিজেকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? আর পরীক্ষার রুটিনের বেশ কিছু পরিবর্তন হয়েছে। ইউনিভার্সিটি যে নোটিশ দিয়েছিল, সেই নোটিশটা পরবর্তী ক্ষেত্রে 2-1টা পেপারে চেঞ্জ করেছে। এটা কিন্তু এমএসডব্লিউ এবং মনে হয় আমার ওই যেটা সেকেন্ড ইয়ার পার্ট 2 এর রুটিনে পরিবর্তন হয়েছে। পার্ট 1 এর রুটিন এখনও পর্যন্ত কোনো পরিবর্তন নেই। আর টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে যুক্ত থাকবেন, ঠিক আছে? সেখানে কিন্তু নাহলে অনেক আপডেট মিস হয়ে যাবে। আচ্ছা, এবার আমি লাইভে তো আসছি, লাইভে তো বেশ কিছু আলোচনা করবই। লাইভে আলোচনা করার আগে পরীক্ষার কেন্দ্রে নিজের অ্যাডমিট কার্ডের অর্থাৎ প্রিন্ট আউট কপি নিয়ে যাবেন, হার্ড কপি বলতে ওটাই। সাথে আপনি কলেজ থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিয়েছেন, সেটার হার্ড কপি সাথে করে নিয়ে যাবেন। এবং পরীক্ষার প্রথম দিন আগের থেকে যাবেন, নিজের রোল এবং রুম নম্বর দেখে বসবেন, ভুল যেন না হয়, ঠিক আছে? পরীক্ষার কেন্দ্রে কোনো শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করবেন না এবং পরীক্ষার কেন্দ্রে কোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করবেন না। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। নানান জায়গায় সৌরভ স্যার যাবে এবং অনেকের সাথে দেখা হবে। পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। পরীক্ষা চলাকালীন বা কোনো রকম অসুবিধা হলে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 7585927788, এই নাম্বারে ফোন করবেন। আমরা পরীক্ষা চলাকালীন ইনস্ট্যান্ট আমরা সব ডিস্ট্রিক্টের জন্য অ্যাক্টিভ থাকবো। যদি কোনো স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হয়, অবশ্যই তুরন্ত আমাদেরকে ফোন করবেন, আমরা চেষ্টা করব সেখানে ফোন করে কথা বলে তার সমাধান করার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এটা এমএ, এমএসসি, এমকম, এমএলআইএস এবং এমএসডব্লিউ প্রত্যেকের জন্য। এবারে আমরা পরীক্ষার রুটিনের যে শিডিউলটা করা হয়েছিল, সেই শিডিউলে যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের বিষয়ে আমরা একটু আসবো। আমরা প্রথমে যে জায়গাটা দেখব, প্রথমে জায়গাটা দেখার বলতে ফার্স্ট ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের 11 তারিখে একটা পরীক্ষা শিডিউল করা হয়েছে, অর্থাৎ 11ই আগস্ট আপনাদের পরীক্ষা শিডিউল করা হয়েছে। এবং 11ই আগস্টের যে পরীক্ষার ডেটটা করা হয়েছে, সেটা কিন্তু ফার্স্ট ইয়ারদের জন্য। টাইম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 3টে, ফার্স্ট পেপার সানডে। 18 তারিখে একটা শিডিউল করা হয়েছে, এটাও 11টা থেকে 3টে, সেকেন্ড পেপার। 19 তারিখ করা হয়েছে আর 25 তারিখ করা হয়েছে। এটা কিন্তু ফার্স্ট ইয়ারে কোনো পরিবর্তন কিন্তু নেই।
এবারে আমরা একটু নিচের দিকে যদি যাই, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে যারা সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের ক্ষেত্রে 26 তারিখ, 1 তারিখ, 8 তারিখ এবং 15 তারিখ, এই 15 তারিখের শিডিউলটাকে আপনাদের চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ যাদের অষ্টম পেপার রয়েছে তাদের আপনারা জানেন বেশিরভাগই স্পেশাল পেপার থাকে, তো স্পেশাল পেপারের ডেটটি পরিবর্তন করা হয়েছে। স্পেশাল পেপারের ডেটটি 15 তারিখের জায়গায় মনে হয় 29 তারিখ করে দেওয়া হয়েছে। 15 তারিখটা 29 তারিখ হয়েছে, মেবি 29 তারিখই হবে, আমি আরও পরে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। রিভাইজ নোটিশ যেটা ছিল, তাহলে 15 তারিখ ডেটটা 29 তারিখ হয়েছে। আচ্ছা, এবারে আমরা আসছি বিলিসের ক্ষেত্রে। বিলিসের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার যদি শিডিউলটা দেখা যায়, 18 তারিখ আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ 18ই আগস্ট। 18ই আগস্ট পরীক্ষা শুরু হচ্ছে। 18 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 1 তারিখ এবং 8 তারিখ, 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত একদম পরপর পেপারের পরীক্ষা হবে। এবার আপনাদের প্র্যাকটিক্যাল কবে হবে সেটা পরে আমরা ভিডিওতে জানাবো, বা আমাদের যে গ্রুপ রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে আমরা জানিয়ে দেবো। ওকে, বিলিসের পরীক্ষার নোট সাজেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে নাম্বারটি দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসছি এমএসডাব্লিউর ক্ষেত্রে। এমএসডাব্লিউ কিন্তু পার্ট 1-এর কোনো শিডিউল পরিবর্তন নেই। পার্ট 1-এ কিন্তু 11 তারিখ থেকেই পরীক্ষা শুরু হচ্ছে, এবং 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে 11টা থেকে 3টে। 11 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 1 তারিখ এবং 16 তারিখ, অর্থাৎ টোটাল যে ডেটগুলো রয়েছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার, 5th, 6th, 7, এবং আপনাদের ফার্স্ট ইয়ারে ফিল্ড ওয়ার্কের পেপার তো আলাদা প্র্যাকটিক্যাল হয়, ভাইবা ভয়েস হয়, ওটা তো হচ্ছে না, ঠিক আছে। রুটিনগুলো মিনিয়ে নেবেন, কিন্তু টেলিগ্রামে আমরা দিয়েছি, ফেসবুক গ্রুপেও দিয়েছি, এগুলোতে যুক্ত থাকবেন, না হলে আমার অসুবিধা কিছু নয়, অসুবিধাটা আপনাদের হবে যারা যুক্ত নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে রিভাইজ নোটিশ এমএসডাব্লিউর ক্ষেত্রে আমরা যদি দেখি, এমএসডাব্লিউর কিন্তু এই 29 তারিখের যে ডেটটা রয়েছে, 29 তারিখটা মনে হয় চেঞ্জ হয়েছে। তোমাদের এটা 28 তারিখ ছিল, ভুল বলছি আমি, এই 28 তারিখটা 29 তারিখ হয়েছে, ঠিক আছে। এই যে দেখে নাও, এটা কিন্তু ফাইনাল রুটিন, পারলে স্ক্রিনশট নিতে পারো, এটা কোনো ভুল নেই। 31 তারিখ দুটো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 7 তারিখ 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা কিন্তু শিডিউল আছে। অর্থাৎ আপনাদের যে সিস্টেমটা রয়েছে, মানে সেকেন্ড হাফে আপনাদেরকে ফেলেছে, হয়তো ফার্স্ট হাফে অন্য কোনো পার্টের পরীক্ষা রয়েছে, সেই জন্য 8 তারিখেও আছে, 11 তারিখ আছে, 14 তারিখ, এই ডেটগুলো আছে, 21 তারিখ, 22 তারিখ এবং 29 তারিখ, এভাবে পরপর কিন্তু পরীক্ষা হবে। এবারে এই যে 16 নম্বর যে পেপারটা আছে, অনেকে স্পেশাল পেপার হয়তো মেন্টাল হেলথ আছে, কারো স্পেশাল পেপার হয়তো জেন্ডার জাস্টিস আছে, তাদের কিন্তু পরীক্ষার ডেটটা ফেলেছে স্যাটারডে, অর্থাৎ শনিবার। এবারে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অনেক সময় ছুটির দিনগুলোতেও কিন্তু পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে, সেটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, আর আমাদের থেকে ফাইনাল পরীক্ষার নোট সাজেশনের প্রস্তুতি নিতে পারবেন, নিজে থেকে সাজেশন ভিত্তিক নোট সাজেশন তৈরি করেও পড়তে পারেন। আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানের সাহায্যে ভিত্তিক নোটস নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, যেখান থেকে আমরা 90% আপনাকে কমন দেবো, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আমি বিষয়গুলো আলোচনা করে দিলাম। পরীক্ষার কেন্দ্রে কীভাবে যাবেন, কখন কি করবেন না করবেন, ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিলাম। কোনো রকমভাবে কোনো অসাধু উপায় অবলম্বন করবেন না, যেটুকু জানেন সেটুকুই খাতায় লিখে আসবেন। আশা করছি আপনাদের সবার ভালো নাম্বার আসবে, সবাই একটা ভালো ফল করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকে রুটিনের ভিডিও, এবং আমরা জানিয়ে দিলাম, আর কোনো রকম অসুবিধা না হলে ফোন করে নেবেন, আর অ্যাডমিট কার্ড যারা এখনও ডাউনলোড করেনি তারা করে নেবেন। ধন্যবাদ সবাইকে, শিক্ষাভূমি টিমের তরফ থেকে আমি ছিলাম আপনাদের সাথে সৌরভ স্যার। থ্যাংক ইউ এভরিবডি। চিন্তার একদমই কোনো কারণ নেই, শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য। আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসিকিউয়ের কোশ্চেন অ্যান্সার শিট তৈরি করা হয়েছে, যেখান থেকে আপনি 90 থেকে 100% গ্যারেন্টি কমন পেয়ে যাবেন। সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার শিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার শিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে। এছাড়াও খুশির খবর হলো, আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 90 থেকে 95% মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে। অ্যাসাইনমেন্টের 99% কমনযোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে। অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক। শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর আপনার কোনো কোশ্চেন, কোনো সাজেশন থাকলে
কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি গ্যারেন্টি সহকারে বলছি 1 ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে।